প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি প্রশ্ন সেট তোমাদের দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। 40 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান থাকে 1 × 8 = 8। প্রথম প্রশ্ন, কহ দাসের ইন্দ্রজিৎ জানতে চেয়েছেন রাবণের চিন্তার কারণ, বিভীষণের অবস্থান, রাবণের শারীরিক অবস্থা, লঙ্কাপুরীর কুশল বার্তা। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী। এখানে বিধুমুখী হল চাঁদ, সীতা, প্রমীলা, চিত্রাঙ্গদা। 3 নম্বর প্রশ্ন, আসছে হেসে কেমন হাসি? মধুর, অট্টহাসি, বিকট, উদ্দাম। পরের প্রশ্ন, করুণ বেশে আসবে সত্য সুন্দর উষা চাঁদ। কার ঘরে চুরি হয়েছিল? নিমাই, সব্যসাচী, অপূর্ব, রামদাস। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত শরৎচন্দ্রের উপন্যাসটি হল পথের দাবি, শেষ প্রশ্ন, গৃহদাহ, চরিত্রহীন। কর্মতৎপুরুষ সমাসে এর মধ্যে কোনটি লোপ পায়? দ্বারা অনুসর্গ, কে বিভক্তি, তে বিভক্তি, র বিভক্তি। বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাওয়া যায়? অন্য পদ, উভয় পদ, পূর্বপদ, পরপদ। এবারে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 10টা। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। সেই নাটকীয় বৈচিত্র্য কি? অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কবি এই শোভাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো। অশরীরী এই পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। অলপ সমাস কাকে বলে? পরের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। অর্থ বুঝিয়ে দাও। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? পরের দিকে চলে যাব। তোমাদের বলে রাখি, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কমন পেয়ে যাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখো। চলে আসছে যাক পরের প্রশ্নে। কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও একটি। প্রশ্নের মান 3। আচ্ছা, এ অদ্ভুত বার্তা, কোন বার্তা সম্পর্কে বক্তায় কথা বলেছেন? কেন সেই বার্তা অদ্ভুত? পরের প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তার আসার তাৎপর্য ব্যাখ্যা করো। প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে হরিদা কিসের সাথে বা কিসের কথা বলেছেন? কিসে সেই ঢং নষ্ট হয়ে যাবে? কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। কাকে জানোয়ার বলে উল্লেখ করা হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর চেয়েছে। প্রশ্নের মান 4। প্রশ্ন হলো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। প্রসঙ্গ উল্লেখ করে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশে সিরাজ চরিত্রের যে অন্তর্দ্বন্দ্ব ও আত্মসমালোচনা লক্ষ্য করা যায় তার পরিচয় দাও। চলে আসবো পরের দাগে। 6 নম্বর দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর। প্রশ্নমান 5। প্রশ্ন হচ্ছে, যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি। বক্তাকে পরিপ্রেক্ষিত উল্লেখ করে এই বক্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, হঠাৎ কণির 2 চোখ জলে ভরে এলো। কণির 2 চোখ জলে ভরে এলো কেন? এরপর কি হয়েছিল? 7 নম্বর দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রতিবেদন রচনা করো। 5, তোমাদের এলাকায় অরণ্য সপ্তাহ পালন আর তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি স্বাস্থ্য সচেতনতা শিবির সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। ব্যাস।